আপনারা যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন অফলাইনে অর্থাৎ দুয়ারে সরকারের কেন্দ্রে, অর্থাৎ আপনারা যারা বাড়ি থেকে ফর্ম ফিল আপ করে নিয়ে যাচ্ছেন তাদের জন্য একটা সতর্কবার্তা। আগের ফিল আপ করা ফর্মের থেকে নতুন যে আপডেটেড ফর্মটা তাতে কিন্তু কিছুটা চেঞ্জেস হয়েছে। কি চেঞ্জ হয়েছে এবং কতটা চেঞ্জেস হয়েছে তার সব কিছুই এই ভিডিওতে বিস্তারিত বলবো, এবং তার সঙ্গে এটাও বলবো যে এই আপডেটেড ফর্মটি আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করে নিতে পারবেন সেই প্রসেসটা। তো সরাসরি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে মোবাইলে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, আর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন sportsandYouth.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট এটাই, এখানে আপনারা এই আপনার কাঙ্ক্ষিত ফর্মটি পেয়ে যাবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম, এমনই একটি পেজ খুলবে। এখানে দেখুন এই যে ফর্মটির লিঙ্ক আপনারা যদি না পান তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আমি ইউথ সার্ভিসে ক্লিক করে দেবো, এবং এখানে দেখুন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এটা কিন্তু খুলে গেছে, এবং এখানে দেখুন ডান দিকে পশ্চিমবঙ্গ সরকারের লোগো আছে। আপনারা যদি মোবাইল থেকে লগ ইন করে থাকেন তাহলে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। তো এখানে চলে যেতে হবে নিউজ অ্যান্ড ইভেন্টস, এই যে এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো। তো নিউজ অ্যান্ড ইভেন্টসে ক্লিক করলে এখানে দেখুন নিচের দিকে এসে নিউজ অ্যান্ড ইভেন্টসের এই যে কয়েকটা সাল লেখা আছে, তো আমরা এই প্রথমে 2026 সালটা ক্লিক করে দেবো। এখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি, এর মধ্যে লাস্টে অ্যাপ্লিকেশন ফর্ম ফর যুবসাথী স্কিম এটাতে ক্লিক করে দেবো। দেখুন এখানে ডাউনলোডের অপশন চলে এসছে, আমরা এন্টার দাবাবো এবং এখানে আমাদের যে ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখানে ওপেন করলে আপনারা ফর্মটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাবেন, এবং এখানে যে চেঞ্জেসটা এসছে এই ফর্মের যে মূল চেঞ্জেসটা সেটা আপনাদেরকে একটু বলে দিই যে কী চেঞ্জ এসছে আগের ফর্মের থেকে, যে নতুন আপডেটেড ফর্মে কী পরিবর্তনটা এসছে। তার আগে একটা কথা জানিয়ে রাখি, এই যে প্রথম কলমে একেবারে প্রথম কলমে যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার কথা বলা হয়েছে, এইটা বাদে আপনারা পুরো ফর্মটা ফিল আপ করবেন। এই যে রেজিস্ট্রেশন নম্বর এটা কিন্তু দুয়ারের সরকারের ওখানে গেলে ওনারাই বসিয়ে দেবেন। সো এইটা ফাঁকা রেখে বাকি সব ঘরগুলো আপনারা আপনাদের যে ডকুমেন্টস অনুযায়ী সেটা দেখে সঠিকভাবে পূরণ করে নেবেন। ওকে, এরপর আমরা ফর্মের একেবারে শেষ প্রান্তে চলে আসব এবং একটা জিনিস দেখে নেব। এই যে এখান দিয়ে এতটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এটাই হবে আপনাদের রিসিভ কপি, অর্থাৎ আপনার যে ফর্ম জমা দিয়েছেন এখান দিয়ে এতটা অপশান ছিঁড়ে দুয়ারে সরকারের যে কর্মীরা তারা এই রিসিভ কপিটা ফিল আপ করে আপনাদেরকে দেবে। ওকে, সো এইটা আপনারা অবশ্যই গুছিয়ে রাখবেন, এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। এবার এখানে রিসিভ কপিটার দিকে একটু লক্ষ্য করুন, এখানে যে রেজিস্ট্রেশন নম্বরটা ওটা কিন্তু আপনাদের কেন্দ্রের থেকে দেবে, অর্থাৎ যারা রিসিভ করছে তারাই কিন্তু এখানে এই রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দেবে। তারপর তার নিচে এর পরে এখানে যিনি আবেদন করছেন আবেদনকারীর নাম এখানে বসিয়ে দেবেন, তারপর তার গার্জিয়ানের নাম অর্থাৎ স্বামী বাবা যিনি আছেন তার গার্জিয়ান সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, গার্জিয়ানের নাম। তারপর এখানে যে ডেটটা আছে, যে ডেটটা আপনি যে ডেটে জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে বসাবেন। তারপর এখানে আপনার মোবাইল নম্বর বসাবেন এবং তার নিচে আধার কার্ড নম্বর কিন্তু বসিয়ে দেবেন। ওকে, তো তারপর এখানে যিনি রিসিভ করেছেন তিনি এখানে একটা সিগনেচার করবেন এবং এখানে ডেট লিখে দেবেন। তার নিচে কিন্তু উনি একটা সিগনেচার করে দেবেন এবং একটা শিলমোহর বা স্ট্যাম্পও মেরে দেবেন। এই গোটা শিলমোহর এবং সিগনেচার করে এই পুরো রিসিপ্টটা কিন্তু আপনার কাছে দেওয়া হবে, এবং এটাই প্রমাণপত্র যে আপনি যুবসাথীর ফর্ম ফিল আপ করেছেন। এবং এই অ্যাপ্লিকেশান আইডি অনুযায়ী এই যে রেজিস্ট্রেশন নম্বর উপরে দেওয়া আছে এই নম্বর অনুযায়ী আপনি সার্চ করতে দেখতে পারবেন যে আপনার যুবসাথী প্রকল্প কতদূর এগিয়েছে বা স্ট্যাটাস চেক করতে পারবেন। এই ছিল গোটা বিষয়টি, সবাই অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।